আড়াই বছর আগে যমুনা টিভিতে প্রচারিত প্রতিবেদন ধরিয়ে দিল অপরাধী চক্রের মাস্টারমাইন্ডকে। 2022 সালে ময়মনসিংহে গায়ে ময়লা ছিটিয়ে ও পরে পরিষ্কারের নামে ব্যবসায়ীর 4 লাখ টাকা হাতিয়ে নেয় হান্নান মিয়া। পরে ঘটনাস্থলের আশপাশে 3 কিলোমিটার এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেদন করে যমুনা টিভি। সম্প্রতি সেই প্রতিবেদন দেখে অপরাধীদের সূত্র পায় পিবিআই। ঢাকার চকবাজার থেকে গ্রেপ্তার হন চক্রের প্রধান হান্নান মিয়া। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। 2022 সালে 9 অক্টোবর ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি সড়কে জনতা ব্যাংক থেকে বের হন স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম। কালো ব্যাগ হাতে পিছু নেয় এই ব্যক্তি। পেছন থেকে ব্যবসায়ীর পিঠে ময়লা পানি ছিটিয়ে দেন তিনি। পরে পাঞ্জাবি পরিষ্কার করে দেওয়ার নামে হাতিয়ে নেন ব্যবসায়ীর 4 লাখ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী। পুলিশ ব্যর্থ হলে ঘটনার 1 বছর পর মামলার তদন্তে নামে পিবিআই। এক পর্যায়ে তদন্ত কর্মকর্তার হাতে আসে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে করা যমুনা টিভির প্রতিবেদনটি। তার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায় পিবিআই। সিসি ফুটেজটাকে স্পষ্ট করে যখন ব্যক্তিটাকে আমি শনাক্ত করতে পারছি বিভিন্ন সোর্স এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খোঁজখবর নিয়ে দেখি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সে এরকম চুরি কিংবা আরও বড় ধরনের চুরি এগুলো পেশার সাথে সে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য আপ্রাণ চেষ্টা করি। তদন্তের এক পর্যায়ে পিবিআই জানতে পারে আসামি ঢাকার চকবাজারে অবস্থান করছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিনব পন্থায় চুরি ছিনতাই চক্রের মাস্টারমাইন্ড হান্নান মিয়াকে। আমাকেও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে বলছে এবং ওনারা নিজেরা প্রচুর চেষ্টা করছে। করে শেষ পর্যন্ত ওনারে এই 2 বছর পরে এরা ধরলো। আজকে 2 বছর পর পিবিআই তাদেরকে ধরতে সক্ষম হয়েছে। পিবিআইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যমুনা টিভির এই রিপোর্টটাই মূলত আমাদেরকে উদ্বুদ্ধ করে, এইটাই ক্লু ছিল আমাদের। সেটা থেকেই মূলত আমরা যে প্রযুক্তির মাধ্যমে তার চেহারা শনাক্ত করতে সক্ষম হই এবং প্রকৃতপক্ষে এই রিপোর্টটা যদি নিউজটা না আসতো আমরা হয়তো এতদিনেও পারতাম কিনা এটা সন্দেহ ছিল। গ্রেফতারের পর হান্নান মিয়াকে আদালতে নেওয়া হয়। সেখানে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।